হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকাল সকাল চলে যাচ্ছে বিয়ানার দিকে স্কুলে। ব্যাগ সবাই সবাই একটু তাকিয়ে তাকিয়ে বলে দাও, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। বিস্কুট। সবাই এদিকে তাকাও। ঋত্বিক ভালো করে পড়বে। হ্যাঁ ঋত্বিক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। লিফটে একদিনও যাবে না, তা সিঁড়ি দিয়ে যাবে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। এই দেখো চলে যাচ্ছে স্কুলে। এখন বাজে 8:22। শীত করছে? আজকে কিন্তু অনেক ঠান্ডা, প্রচুর ঠান্ডা, প্রচুর। হাঁটতে পারছে না শীতের চোটে। প্রচণ্ড ঠান্ডা আমাদের এখানে, প্রচণ্ড ঠান্ডা, যা ধারণার বাইরে। কান্না করবে এখন, কোলে নিতে হবে। বিয়ানা তুই ব্যাগটা টেনে নিয়ে যা বাবা, ব্যাগটা টানো। তুমি ব্যাগটা টেনে নাও, ব্যাগ পিঠে নিতে হবে না, টেনে নাও। এবার চলে যাও, বাই বাই। ওকে বন্ধুরা, সারাদিন কি করছি তোমরা দেখতে থাকো। এখনকার মতো দেখলে সকালবেলা যাচ্ছে, সারাদিন কি করছি সঙ্গে থাকো, দেখতে থাকো। গুড মর্নিং সব বন্ধুদের আমার ফেসবুক। দেখো বন্ধুরা, আমার ভাতটা কিন্তু হয়ে গেছে আর ডিম সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেব। রান্না করব সালমান ফিশ। কিন্তু আমার সব গোছানো হয়ে গেছে। সালমান ফিশটা করব সজনে একটা আলু দিয়ে আর এই মশলাটুকু দিয়ে। আর এটা অ্যাভোকাডোর জন্য পেঁয়াজ আর লঙ্কা নিয়ে নিয়েছি। অ্যাভোকাডো করব ভাজা। আর এটা আমার স্যালাড রোজকার মতো। দেখতে থাকো, সঙ্গে থাকো বন্ধুরা। এইদিকে দিয়ে দিয়েছি কড়াইতে তেল। একদিকে হবে মাছ ভাজা, একদিকে হবে মাছের তরকারি। এখানে আমার কিন্তু স্যালাডটা কাটা হয়ে গেছে, ডিম সিদ্ধ ছুলে নিয়েছি। এবারে এই অ্যাভোকাডোটা কাটবো আর পেঁয়াজটা কুচাবো। এদিকে আমি আলু আর সজনে ডাঁটাটা ভেজে নিচ্ছি, আর এইদিকে সুমো মাছটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি ভাজা। মাছগুলো এবার আমি উল্টে নেব। সুমো মাছটা কিন্তু বেশি ভাজা যায় না। সুমো মাছ বলতে সালমন ফিশ বলছি আমি, কারণ এখানে প্যারিসের ভাষাতে বলা হয় সুমো মাছ, তাই সুমোই বলছি ওকে আমি। আর এই দেখো মাছগুলো কিন্তু আমি উল্টে নিলাম, বেশি লাল লাল করবো না, আর একটুখানি ভাজা হলেই হয়ে নামিয়ে নেব। আর এদিকে কিন্তু আমি ভেজে নিয়েছি। এদিকে আমি মশলাটা দিয়ে দেবো। যেই মশলাটা আমি করে রেখেছিলাম, পেঁয়াজ, একটু টমেটো, একটু লঙ্কা দিয়ে একটা পেস্ট করেছিলাম, সেই পেস্টটা আমি দিয়ে দিলাম। একটু এটা ভাজা ভাজা হোক, তারপরে দিয়ে দেবো ধনে জিরে বাটা। এদিকে আমি অ্যাভোকাডোগুলো কেটে নিয়েছি, এবারে আমি ছাড়িয়ে নেওয়ার পালা। চোকলাগুলো ছাড়িয়ে নিয়ে একটু কুচি কুচি করে নেব। এদিকে দিয়ে দিলাম আমি জিরে ধনে বাটা আর হলুদ গুঁড়ো। এবার কষিয়ে নেওয়ার পালা। আর মাছটা হয়ে গেছে, নামিয়ে নেব। মাছটা কিন্তু আমার বেশ ভালো করে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো গরম জল, আর এইদিকে কড়াইতে দিয়ে দেবো কালো জিরা ফোড়ন আর পেঁয়াজ কুচি। এই দেখো কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে দেবো পেঁয়াজ, তারপরে দেবো অ্যাভোকাডো। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে নিই। এই দেখো বন্ধুরা, আমার পেঁয়াজটা কিন্তু সুন্দর করে ভাজা ভাজা করে নিয়েছি। এই মুহূর্তে আমি দিয়ে দেব এই অ্যাভোকাডো কুচিগুলো, কারণ অ্যাভোকাডো কিন্তু আমার ভীষণ ভীষণ প্রিয়। আর এটা কিন্তু ভীষণ হেলদি, আর হেলদি খাবার মানেই আমার প্রিয়। এই দেখো, এবার এটাকে জাস্ট বেশিক্ষণ মিক্স করব না, জাস্ট একবার দুবার মিক্সড করেই আমি নামিয়ে নেব। এই দেখো বন্ধুরা, হয়ে গেল আমার অ্যাভোকাডো ভাজাটা। এটা কিন্তু খেতে দারুণ দারুণ স্বাদ। এটা কাঁচাই খাওয়া যায়, জাস্ট একটু পেঁয়াজ কুচি করে মেখে নিলেই হলো। আমি একটুখানি এইভাবে খাই, এটা তাতে খেতে কিন্তু দারুণ স্বাদ লাগে। ঝোলটা আমার ফুটে গেছে, এখন ভেজে রাখা মাছগুলো আমি সব দিয়ে দেবো এক এক করে। নামানোর আগে এক ছিটা একটু গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেব মাছটা। দেখো বন্ধুরা, হয়ে গেল আমার মাছের ঝোলটা। সারাদিন কি করছি দেখতে থাকো। তোরা আমার গোপুসোনার কিন্তু পুজো দেওয়া হয়ে গেল। যাবো এখন রেডি হয়ে বিয়ানের দিককে আনতে। সকাল সকাল রান্নাবাড়ি করে পুজো দেওয়া হয়ে গেল। ওকে বন্ধুরা, সঙ্গে থাকো, দেখতে থাকো।
এই দেখো আজকের লুক, আজকে রিল তৈরি করলাম। কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও কমেন্ট করে। আর এই যে আজকের লুকটা ক্রিয়েট করেছি, যেহেতু বিয়ের সিজন যাচ্ছে তাই একটু ঝিকিমিকি সাজ দিয়ে দিয়েছি। সুন্দর কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে। আর আজকের ড্রেসটা এইরকম একটা মেরুন, ডিপ মেরুন বলতে পারো, এই শাড়িটা পরেছি। এটা অনেক পুরনো শাড়ি, একটা আমার ফেভারিট একটা শাড়ি বলতে পারো। আমার ভীষণ ফেভারিট এই শাড়িটা, টেম্পল ডিজাইনের। আর ব্লাউজটা কিন্তু খুব সুন্দর। আর ব্লাউজটা কিছুটা ডিজাইন আমি বলে দিয়েছি, আর লাটকানগুলো আমি নিজেই করেছি। আর কেমন লাগছে অবশ্যই কিন্তু বলো। আর যাব এখন ছেলেকে আনতে, ভাবছি এইরকম সেজে কি চলে যাব, দুটো ফটোশ্যুট করব, দুটো ফটো তুলবো, ছেলে আসলে দুটো ফটো তুলে দিতে পারবে। ওকে বন্ধুরা, দেখতে থাকো, সঙ্গে থাকো। সামনের লুকটা সামনে সাজ দিয়ে দিয়েছি, সামনে একটু দেখাচ্ছি তোমাদেরকে, কারণ কেমন লাগছে অবশ্যই কিন্তু বলো। আর এটা আমার ভাই পাঠিয়েছে সেটটা, গলার হারটা, আর এটা এই কানেরটা আমি এখান থেকে নিয়েছি। আর এই শাড়িটা আমাদের ইন্ডিয়ান, আমি অনেক দিন পরেছি, অনেক পরেছি এই শাড়িটা। আর এটা আমার ফেভারিট একটা শাড়ি বলতে পারো। সাজুগুজু করে রিলস তৈরি করা হয়ে গেল। এখন যাব ছেলেকে আনতে, টাইম প্রায় হয়েই এসেছে, যাচ্ছি ছেলেকে আনতে। আর আজকে বেশি সাজ দিতে পারিনি, জাস্ট একটুখানি করেছি। আর আবার কালকে দেখা হবে। আর দেখা হবে না, তার আগে এখনও ভিডিও বাকি আছে, সবাই তোমরা দেখো, কমেন্ট করবে। আর এখনও দেরি আছে, যেহেতু ছেলেকে নিয়ে আসবো। আর ছেলেকে আনার পর একটু ভিডিও করব, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আর আজকে কি রান্না করলাম, আজকে কিন্তু খুব সুন্দর একটা সালমন ফিশ রান্না করেছি, তার সাথে সাথে করেছি অ্যাভোকাডো ভাজা। তোমরা কিন্তু অবশ্যই দেখো, আর অবশ্যই আমার রান্নাগুলো কেমন লাগছে বলো। আর কি বলবো, কেমন হয়েছে আজকের লুকটা সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। ওকে বন্ধু, যাচ্ছি ছেলেকে আনতে, দিককে নিয়ে যাচ্ছি ব্রিয়ানাকে আনতে। শাড়ি খুলতে পারিনি, ঋত্বিক ছবি তুলে দিতে পারিনি, এই জন্য ব্রিয়ানা আসলে ছবি তুলবো, তাই যাচ্ছি ব্রিয়ানাকে আনতে। খুব ব্রিয়ানাকে স্কুল থেকে নিয়ে আসলাম। ব্রিয়ানা স্কুলে এইটা এঁকেছে, কেমন হয়েছে বলো তো? গাল বেবি ব্রিয়ানার মতো চুল বেঁধেছে, দেখেছো? ও নিজেকে নিজে এঁকে ফেলেছে। আর এটা আমার ফ্রেন্ড লিখেছে, তারপরে কালার করতে বললো, আর আমি নিজে নিজে কালার করেছি এখানে। তাই? তোমারটা তো খুব সুন্দর হয়েছে, আবার রেইনবো ড্রেস বানিয়েছো, আবার হার্ট বানিয়েছো বেবিটার, খুব সুন্দর হয়েছে তোমারটা। বাবো, ব্রাভো ব্রিয়ানা। আর এটা আমি কালারিং করব এখন। এখন কালারিং করবে? হ্যাঁ। এবার সবাইকে বলে দাও আমার আঁকাটা কেমন হয়েছে। আমার আঁকাটা কেমন হয়েছে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করো। কমেন্ট করো, ঠিক আছে? হ্যাঁ। হ্যালো এভরিওয়ান, দেখেছো আমি আজকে সেরেছি, ব্রিয়ানা আমাকে ভিডিওটা তুলে দিচ্ছে, জলের বোতলটা পড়ে গেল। কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে? ওকে ওকে, ঠিক আছে, এখনকার মতো টাটা, বাই বাই, কমেন্ট করবে।